ছিল না, কখনো আমার রাসূলের চলার পথে কাঁটা বিছিয়ে দিয়েছে, কখনো তার ঘাড়ের উপরে উটের ঝুলি চাপিয়ে দিয়েছে, কখনো তাকে গোস্তর সঙ্গে জহর খাওয়ানো হয়েছে, কখনো তাকে জাদুঘর বলা হয়েছে, কখনো তাকে মজনুন দেওয়ানা পাগল বলা হয়েছে, কখনো তায়েফের ছেলেরা তাকে পাথর ছুঁড়ে মেরে রক্তে রঞ্জিত করে দিয়েছে। কিন্তু আমার রাসূলুল্লাহ তাওহীদ ও রিসালাত প্রচারের জন্য অ্যাক্টিভ ছিলেন বলে আজ तमाम পৃথিবীতে পৌঁছে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতই আযান বন্ধ করে দিই, যতই মাদ্রাসা বন্ধ করার পায়তারা করো, যত মসজিদগুলো ভেঙে দিই না কেন, জানেন তো মুসলমান, আপনি যদি আপনার লাইনে ঠিক থাকেন, বাকিটা কার দায়িত্ব? আল্লাহর। আল্লাহর বাকি দায়িত্বটা হলো আল্লাহ, মহান আল্লাহ পাকের। কোনো সন্দেহ আছে? আরে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আরো কত কি না আবিষ্কার হবে, কিন্তু আমরা ঠিক আমাদের জায়গায় থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এ বাবা জি ভাইরা, ও গানি গুলি শুনি আল্লাহ বলে বাবা জি আমার শুনে নাও। সেজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামা আল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন শেখে আর যে কোরআন শেখায়। কোরআন নিজের শিখতে হবে, অপরকে শিখিয়ে দিতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামা আল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন শেখে আর যে কোরআন শেখায়। যে কোরআন শেখে আর যে কোরআন শেখায়। এই শুনে রাখুন, থামো, কি আওয়াজ করবেন না। আপনি যদি একটা তালিবে ইলমের খাওয়ান, ভাই খাওয়ান, শোনেন, একটা তালিবে ইলমকে খাওয়ান বা তার ইলম শিক্ষা করার জন্য কোনোভাবে যদি সহযোগিতা করেন, ও যদি জান্নাতে যায়, আপনি আবেদন করবেন, আল্লাহ দাঁড়ান, আমার বিচারটা করে দিন। আল্লাহ বলেন কি? বলছে এ তো কেশিলির মাদ্রাসায় পড়তো। এটা কেশিলি তো নাকি? হ্যাঁ, কেশিলি মাদ্রাসায় পড়তো। আল্লাহ একে আমি একদিন খাইয়েছি, আল্লাহ একে আমি একবার জামা কিনে দিয়েছি, আল্লাহ একে আমি কোরআন কিনে দিয়েছি, আল্লাহ একে আমি কিতাব কিনে দিয়েছি। আল্লাহ সেই আমার টাকায় কোরআন কিনে পড়ে হাফেজ হয়েছে, আল্লাহ আমার টাকায় জামা কিনে পড়ে মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছে। আল্লাহ সেই হাফেজ জান্নাতে যাচ্ছে। আমি আজকেরই আমি ফজরের নামাজের পর অনেক সময় মাদ্রাসায় পড়িয়ে কিতাব মুতালা করছিলাম। এক রাতের মধ্যে এসেছে, আল্লাহ বলবে, বান্দা তুই করেছিস আমার হাফেজের দিনের? বলে হ্যাঁ। আচ্ছা যা, ও যাচ্ছে, আমি আল্লাহ তোকেও দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই সকল কদর আছে, ইজ্জত আছে। গরিবগুলি শুধু আল্লাহ ওয়ালা রাজি হয়ে যাবে। মহান আল্লাহ পাকের মেহমান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এ বাবাজি এই হাদিসটা সহিহ riwayat তবুও বলে দিই, যদি তোমাদের দ্বীনের ইলম শিক্ষা করার জন্য যদি সুদূর চীনে যেতে হয়, তোমরা চলে যাও, দ্বীনের ইলম শিক্ষা করে নাও। এ যুবকেরা শুনে রাখো, তোমার একটা ছেলেকে যদি হাফেজ তৈরি করতে পারো, যদি আলেম তৈরি করতে পারো, যদি কোরআনের দায়ী বানিয়ে নিতে পারো, তোমার নসিবটা দুনিয়াতে ভালো হবে, আখিরাতেও ভালো হবে। এ বাবাজি ভাইরা আমার, কোরআন 1400 বছর ধরে মানব জাতিকে আহ্বান করছে। এই মানব জাতি শুনে রাখো, আমার ভিতরে একটা ট্যাবলেট রয়েছে, আমার ভিতরে একটা দাওয়াই রয়েছে, আমার ভিতরে এমন মেডিসিন রয়েছে, যদি একবার পান করে নিতে পারো, তোমাদের অন্ধকার জীবনটা আলোয় আলোকিত হবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন, আমার পাওয়ার হলো এমন, আমার রবের পাওয়ার হলো এমন, যদি ভেতরে কোরআনটাকে তোমরা মজবুত করে ঢুকিয়ে নিতে পেরেছো, সব অন্ধকার দূরীভূত হয়ে গিয়ে আলোর সন্ধান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি আমার ভাইরা আমার শুনে হো, কোরআন হলো পাওয়ারফুল। কোরআন এটা ভেতরে থাকলে দুনিয়ায় ইজ্জত পাবে না, আখিরাতে ইজ্জত পাবে। ঠিক ঠিক। দুনিয়ায় ইজ্জত পাবে। এই শুনুন, আল্লাহর নবী সাহাবা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলুল্লাহকে একেবারে ফাঁকা পায় না, একদম ফাঁকা পায় না, সর্বদা নবী ব্যস্ত, নবী ব্যস্ত, সাহাবারা বেষ্টন করে ঘিরে বসে আছে।
এখন ঘটনা হয়েছে কি, একবার দেখেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখছেন রাসূলুল্লাহ একা বসে আছেন, মুআয ইবনে জাবাল ছুটে নবীর কাছে গিয়ে বসে গেছেন। কিন্তু যারা আজ বয়স্ক মানুষেরা নামাজ জলসা এসেছে, বলে দিই শোনেন, আমাদের ইমামরা শুয়ে 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 কোলেস্ট্রল রোগ হয়ে গেল, এত চর্বি হয়ে গেছে খেয়ে খেয়ে। কিন্তু কোন নামাজিকে তার কাছে মশলা জানে না, সূরা ভাজে না, কোরআন মশ করে না, পুরো কটা মারাত্মক। এরা কি ইমামের পদে লেগেছে দেখবেন, হুজুর তুমি কেরাত করতে করতে দোলো কেন, হুজুর দোলে কেন, তোমার মনে কি হয়েছে, হুজুর তোমার পায়ের টিপ সরে গেল, তোমার পেছনে নামাজ হবে না। এই সব বয়স্ক লোকেরা পেকে আছে, বুঝেছেন না? তো মুআয ইবনে জাবাল আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে বসে বলছে, এখানে বড় বড় হাক্কানি আলেমরা বসে আছেন, কাসিম মাযহাবি আলেমরা বসে আছেন, গিয়ে বলছেন আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনি আমাকে কিছু নসিহত করুন। তো নবী বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরুল্লাহ ওয়া তিলাওয়াতুল কোরআন কাআন্নাকা নূরুল লাকা ফিস সামাই ওয়া নূরুল লাকা ফিল আরদ। এ বাবা মুআয ইবনে জাবাল, বেশি বেশি করে আল্লাহর জিকির করবি বাবা, আর বেশি বেশি করে তেলাওয়াতে কোরআন করবে, এটা দুনিয়াতে ভালো হবে, আখিরাতেও ভালো হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে রাসূল আল্লাহ করেছেন, যে রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়ায় ভালো হবে, আখিরাতে ভালো হবে। আর হাফেজে হাদিসে দেখো, আর আলেম ওলামাদের দেখো, আল্লাহ তাদের ইজ্জত সবার উপরে রেখেছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ঠিক। জি বাবাজি, ছেলে তৈরি করতে গেলে কত বড় নসিব, কত তুলে যাবে শোনেন। আজকের আমি কোন জলসায় পীর বুজুর্গদের বলিনি, একটা নির্ভরযোগ্য আল্লাহর ওলির কথা মনে এসেছে, বলবো না? আরে বলবো না? বাইজিদ গোস্বামী রাহমাতুল্লাহ আলাইহি, তোমার পাখি হলো তোমার পাখি, এই দেখেন এর মা আজ দুনিয়ায় ইজ্জত পাচ্ছে, এর মাথায় যখন ওলামারা পাগড়ি পরিয়ে দেবে, এই কথাটা আল্লাহর আরশ পর্যন্ত যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। তো বাইজিদ গোস্বামীর মা বেটাকে বলছে, বেটা আনা তাশরাবুল মাউ, আমি পানি পান করব। কি পান করব? পানি পান করব বলে মায়ের চোখ লেগে গেছে, ঘুমিয়ে গেছে। বাইজিদ গোস্বামী রাহমাতুল্লাহ আলাইহি পানিটা দূরে থেকে এনে মার কাছে যেয়ে দেখে মা ঘুমিয়ে গেছে, তখন চিন্তা করছে, আরে মায়ের ঘুম ভাঙানো বেয়াদবি, বলবেন না সুবহানাল্লাহ? সম্ভব হয়েছে পেটে এলম ছিল। একটু সরে আসেন, একটু দরুদ শরীফ পড়তে পড়তে আল্লাহুম্মা সরে আসুন, আগে দিয়ে সরে আসুন, পেছনে যারা আসছে তারা বসার জায়গা পাচ্ছেন একদম, আর ফাঁকা পড়ে আছে সরে আসুন। সামনে আসো। আল্লাহ তাআলা আপনাদেরকে আসেন একটু সরে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ সরে ভাই, যে কথা বলছি তো বলছে মায়ের ঘুম ভাঙানো বড় বেয়াদবি। পানির গ্লাসটা নিয়ে মায়ের মাথার ধারে দাঁড়িয়ে রয়েছেন ছেলে দাঁড়িয়ে রয়েছে। বস্তান শহরের মসজিদে আযান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। হুকুকুল ওয়ালিদাইন কিতাবটার নাম বলে যাচ্ছি লিখে না, মগরাটকে কোনো ইসলামী কিতাব আমাদের কিনে দেবেন। হুকুকুল ওয়ালিদাইন কিতাবটার নাম সাথে পরিষ্কার লেখা হলো। তো বাইজিদ গোস্বামীর মা আজানের আওয়াজ ধ্বনি শুনে চোখ খুলে গেছে, চোখ খুলে বেটাকে বলছে, বাবা বাইজিদ। তো বলছে, জি আম্মা জি। মা ঘুরমুড়িয়ে উঠে দেখে ছেলে তো মাথার ধারে ঘরের মেঝে দাঁড়িয়ে আছে, আর হাতে পানির গ্লাস। ঘুমন্ত ঘরে মা উঠে বলছে, বেটা দাঁড়িয়ে কেন আর পানির গ্লাসটা হাতে কেন? বলছে, আম্মাজি কাল ইশার নামাজের পরে খেয়ে দিয়ে শোয়ার সময় আপনি বললেন আমি পানি খাবো, পানি আনতে গিয়ে দেখি যে আপনার চোখ লেগে গেছে, আপনি ঘুমাচ্ছেন। তো মা আমি সারাটা রাত পানি নিয়ে আপনার শিয়রে দাঁড়িয়েছিলাম। সুবহানাল্লাহ। আরে ভেতরে কি আছে? কোরআন। মেশিন আছে।
এত বোঝানো যায় না। আরে ভেতরে কি এত আর আপনার ছেলে কিরম মাঠ খেলছে, লাল ঘুড়ি না ফেলতে পারলেই গেঞ্জি। আর সেই মা বলছে বেটা আব্দুল্লাহ, ও বাপ আব্দুল্লাহ। আব্দুল্লাহ একবার ঘুরে দেখে চোখরা লাল হয়ে গেছে, দেখেছো কানের ধারে খাজুর খাজুর, আর স্ট্যান্ডটা মারতে পারেনি, লাল ঘুড়িটা ফেলতে পারেনি। মা তাহলে তেড়ে গিয়ে বলছে কি হয়েছে বলতো, ভেতরে কি আছে? আরে ভেতরে শয়তানি আছে, শয়তান আছে ভেতরে। কি আছে? মার দিকে তেড়ে গেছে। বাইজিদ বসরি রহমাতুল্লাহ আলাইহির মা বলছে বেটা সারা রাত দাঁড়িয়েছিলে? জি হ্যাঁ আম্মা, জি আমি দাঁড়িয়েছিলাম। শুনে রাত মাদ্রাসায় কি তৈরি হয়, শুনে রাত মাদ্রাসায় কি তৈরি হয়েছে, আল্লামা ইসমাইল বুখারী মাদ্রাসায় তৈরি হয়েছে, বাইজিদ বসরি মাদ্রাসায় তৈরি হয়েছে, শাহ ওয়ালিউল্লাহ মুহাম্মদ দেহলভী মাদ্রাসায় তৈরি হয়েছে, খাজা মাইনুদ্দিন চিশতি মাদ্রাসায় তৈরি হয়েছে, পীর আবু বকর সিদ্দিক মাদ্রাসায় তৈরি হয়েছে, মগরাহাটের আব্দুল হক মগরাহাটি মাদ্রাসায় তৈরি হয়েছে, আব্দুল ওয়াহাব মগরাহাটি মাদ্রাসায় তৈরি হয়েছে, মাওলানা আব্দুল গফফার মগরাহাটি। দুনিয়ার বেঈমানেরা শুনে রাখো, কোন মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না। জোর করে চাপিয়ে দিচ্ছ, দাও ব্যাস। মা বলছে বেটা দাঁড়া, সারা রাত যেমন পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছিস, দাঁড়া তোর জন্য একটা উপহার দিই। ওযু করেছে, ওযু করেছে, ওযু করে 4 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ নামাজ আদায় করে ছেলেকে পাশে বসিয়ে দোয়া করছে। কিতাবটা মোতালা করে দেবেন, কিতাবটার নাম হলো হুকুকুল ওয়ালিদাইন। তাতে লেখা হলো বাবাজি আমার শুনে রাখেন, মা দুহাত তুলে বলছে আয় রব্বুল আলামিন আল্লাহ, আয় পরওয়ারদিগারে দুনিয়াস আল্লাহ, আমার ছেলেকে কাল এশার নামাজের পরে খেলে সবার আগে বলেছিলাম বেটা আমি পানি পান করবো, আমার ছেলেটা পানির গ্লাস নিয়ে আল্লাহ এসে তাকে আমি ঘুমিয়ে গেছি, আমার মাতার ধারে দাঁড়িয়েছিল আল্লাহ। সারা রাত মায়ের সেবার জন্য, মা জননীর সেবার জন্য দাঁড়িয়ে আছে আল্লাহ। আমি সেই মা হয়ে হাত তুলেছি রব্বুল আলামিন আল্লাহ। তাম পৃথিবীতে ওলিকুলের শিরোমণি হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, দ্বিতীয় স্থানে আমার বাইজিদকে স্থান দিও তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। এ বাবাজি আপনি যদি আপনার ছেলেকে তৈরি করেন, আপনার ছেলেটাকে যদি ওই প্যাটার্নে মানুষ করতে পেরেছেন, দুনিয়াতে যেমন ইজ্জত আছে আর আখিরাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নূরের মতির মেম্বারে বসিয়ে নূরের টুপি পরানো হবে। কিসের টুপি পরানো হবে? জোরে বলেন কিসের টুপি? নূরের। আজকের এই আমার এই বাচ্চাটার মাথায় পাগড়ি তুলে দেবে, ওলা মানে দিলে না বছর করে দিলে না মাথায় পাগড়ি তুলে দেবে। এটা আমাদের দ্বারাই সম্ভব। 10-12 হাজার কাপড় কিনে মাথায় পরিয়ে দেবো। আর নূরের টুপি বানাবে কে? আল্লাহ। আরো আসতে বলুন আল্লাহ। নূরের টুপি বানাবে কে? মতির মেম্বারে বসাবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। বাবাজি ধন্যবাদ। এখনই পাগড়ি পরিধান হবে, বাকি কথা পরে ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই থাকবে ইনশাআল্লাহ। এলাকার যত আলেম ওলামারা এসেছেন, বিশেষ করে বানারসাপুর মাদ্রাসার শিক্ষকগণ এবং দক্ষিণ কেশরী মাদ্রাসার শিক্ষকগণ, আর যে সমস্ত আলেম ওলামারা আমাদের কাছে উপস্থিত হয়েছেন, আমাদের মাওলানা সিরাজুল ইসলাম সাহেব এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের এলাকার আলেম ওলামাদের আমরা উদ্দেশ্য বলছি, আমাদের মাদ্রাসার শিক্ষকগণ একটু স্টেজে চলে আসবেন। এখন আপনারা কেউ উঠবেন না, দয়া করে একটু আমাদের সঙ্গে এটা সহযোগিতা করবেন। আপনারা কেউ ওঠাউঠি করবেন না, প্রোগ্রাম আমাদের চালু থাকবে। এখন আমরা এই পাগড়ি প্রদানের প্রোগ্রাম চালু রাখবো, তারপরেই আমাদের বক্তৃতা শুরু হবে ইনশাআল্লাহ। মাদ্রাসা শিক্ষক, মাদ্রাসার প্রধান শিক্ষক হেডমাদারি আফতাবউদ্দিন সাহেব, মাদ্রাসা শিক্ষক হাফেজ নিজামউদ্দিন সাহেব, মাদ্রাসা শিক্ষক হাফেজ শামীম সাহেব, মাদ্রাসা শিক্ষক শফিক সাহেব। আর যিনি শুনেছেন এক বৈঠক যিনি শুনেছেন হাফেজ সাহেব উপরে আসবেন, যিনি শুনেছেন হাফেজ সাহেব উপরে আসবেন। পাগড়ি শুরু করে হুজুরদের শুরু করুন। সবাই একটু হাতে হাতে শরীর হয়ে যাবো। আসেন দা সাজান সাহেব রয়েছেন, ওই আমাদের হুজুর মুরব্বী সাহেব রয়েছেন, ওনারা রয়েছেন, সবাই শুরু করবে। গোলামাওলানা আমাদের প্রাক্তন ইমাম সাহেব রয়েছেন, আমাদের প্রাক্তন সেক্রেটারি মাওলানা সিরাজুল হক সাহেব রয়েছেন,
এবং হুজুরদের শুরু করুন সবাই হাত লাগিয়ে একটু বরকতপূর্ণ হাত দেবেন এবং আমাদের যারা মাদ্রাসার শিক্ষক যাদের আমি নাম ঘোষণা করলাম সবাই আসুন। মাওলানা হাফেজ হযরত সাহেব চলে আসবেন। এবং আমাদের যারা আলেম ওলামারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবার উদ্দেশ্য বলছি আপনারা একটু আসবেন। আমরা এই পাগড়ি প্রধান এই মহাত প্রধান উপরওয়ালার ইচ্ছায় হুজুর বললেন যে আল্লাহ কিয়ামতের দিনে নূরের তাজ পড়ানো হবে এবং ঘোষণা করা হবে যে তুমি পড়তে থাকো। সে কোরআন শরীফের আয়াত পড়তে থাকবে, কতলুল কোরআন বলে পড়তে থাকো, ইত্তাকি এবং চড়তে থাকো, ঊর্ধ্ব আসমান পর্যন্ত চড়তে থাকো। যেই দিন সব মানুষ পেরেশান থাকবে, কেউ কাউকে চিনবে না, কিয়ামতের দিন কিন্তু এদের সসম্মানের সঙ্গে নূরের তাজ পরে জল করে উজ্জ্বল করে থাকবে। সেই রকম আমরা একটা কারখানা খুলেছি আপনাদের সহযোগিতায়, এই একটা প্রদীপ জ্বালিয়েছি আপনাদের সহযোগিতায়। এই প্রদীপ কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করুন। এই রকম ভাবে প্রতি বছরে এই বাচ্চাটি গতকাল থেকে কোরআন শুনিয়েছিলেন, গত পরশু থেকে রাত থেকে পূর্ণ বৈঠকে এক বৈঠক ভাবে শোনাতে শুরু করেছিলেন। এলাকার আলেম ওলামারা সবাই শুনেছেন এবং একজন নির্দিষ্ট ভাবে শুনেছেন। সব একই ভাবে পেশাব পায়খানা বাদে বাকি সমস্ত সময় সে কোরআনকে তেলাওয়াত করতে থাকে এবং কোরআনকে নির্ভুল ভাবে এক বৈঠকে পূর্ণ কোরআন শুনিয়েছে। কিয়ামতের সমস্ত বিধান শেষ হয়ে যাবে কিন্তু কোরআন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। কেন? নূর মুমিনিয়ার লৌহে সিনার মধ্যে মাহফুজ করে রেখেছে, সংরক্ষিত করে রেখেছে, তাই কিয়ামত পর্যন্ত এর বাকি থাকবে ইনশাআল্লাহ। একটু ছোট্ট করে একটা তেলাওয়াত করবে আর তারপরে মুকিম সাহেবের একটা থাকবে উত্তর কুসুম মসজিদের মাঝের পাড়ার ইমাম সাহেব আর আমাদের শিল্পী রাকিব সাহেব কই 2-3 মিনিটের জন্য উনি একটা কথা বলে চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এই কোন লাইন আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এগুলা মনে বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن